মার্জিন ঋণের লাগাম টানতে কড়াকড়ি আরোপ করে আইন সংশোধন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। আর এখন বিনিয়োগকারীরা তার মূলধনের বেশি ঋণ নিতে পারবেন না। একই সাথে ইকুইটি থাকতে হবে ৫ লাখ টাকা। এছাড়া শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না এমন শর্তও জুড়ে দেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গ্যামলিং বন্ধ ও বিনিয়োগ পরিবেশ ঠিক করতে বিধিমালা সংশোধনের বিকল্প নেই। পুঁজিবাজারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্জিন ঋণ। বাজারে কি পরিমাণ এই ঋণ রয়েছে তার কোনো সঠিক হিসেব না থাকলেও খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন ঋণ 18,000 কোটি টাকার কম নয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1999 সালের বিধিমালা অনুযায়ী পুঁজিবাজারে মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো, যা নিয়ে ফোর্স সেলে পরে পুঁজি হারিয়েছেন হাজারো বিনিয়োগকারী। এবার মার্জিন ঋণের লাগাম টানতে বেশ জটিল শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীরা তার নিজস্ব মূলধনের বেশি ঋণ পাবেন না। ইকুইটি থাকতে হবে 5 লাখ। এছাড়া কোনো শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না। তবে অর্থ সচ্ছল অবসরপ্রাপ্তরা এই সুবিধা পাবেন। পাশাপাশি দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেখুন, পুরো বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে আপনাকে জানতে হবে যে মার্জিন ঋণটা আমাদের বাংলাদেশে এতদিন মিসইউজ হতো। মিসইউজ হওয়ার কারণে আমরা যে প্রায় বলি যে 20,000 কোটি টাকার মতো অর্থনীতিতে নেগেটিভ ইকুইটি, তার একটা অন্যতম রিজন হচ্ছে যে আনপ্ল্যান যে মার্জিন রোলটা ছিল। তাই আমরা যখন মার্কেট রিফর্ম করতে যাই তখন সবার আগে চিন্তা করলাম যে আসলে এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কি হবে, বাজারে কিন্তু নেগেটিভ ইকুইটি আরো বাড়তে থাকবে এবং বাজারে তারল্য সংকট দেখা দিবে। সেই কারণে মার্জিন ওই কোম্পানিগুলোই পাবে যে কোম্পানিগুলো আসলে মার্জিন পাওয়ার যোগ্য। মার্জিন ঋণ সংস্কার কমিটির প্রধান জানান, বেনামি অ্যাকাউন্ট থেকে বাজারে গ্যাম্বলিং করা হয়। অনেকের দৃশ্যমান কোনো আয় না থাকলেও পুঁজিবাজারে কোটি টাকা বিনিয়োগ করে। এসব বন্ধ করা ও একই সাথে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে মার্জিন ঋণ বিধিমালা পরিবর্তন আনা হয়েছে। এটা একটা ট্রেলিং টি, তার মানে লাস্ট 12 মাসের ইপিএস কে আপনার অ্যাকুমুলেট করা হবে। তাহলে সত্যিকারের ব্যবসায়িক যে গ্রোথটা আসলে কি সে ওয়ান অফ ইনকাম করলো না তার সেই কনসিস্টেন্ট রিটার্নটা আছে। তাহলে যেহেতু আমি ঋণ দিচ্ছি, রিটার্নটা যদি কনসিস্টেন্ট না হয় তাহলে তো আপনি এখনই ঋণ নিচ্ছেন, কিছুদিন পরে আপনি আবার আনসার্টেনটি বা ঝামেলায় পড়ে যাচ্ছেন। যেখানে 20% মতো ইফেক্টিভলি সুদ হয়। কারণ আপনি খেয়াল করে দেখবেন প্রতি 3 মাস অন্তর অন্তর মার্জিনের যে সুদটা হয় এই সুদটা অটো প্রিন্সিপালে কনভার্ট হয়ে যায়। তো আমরা এই জায়গায় এবার রিকমেন্ডেশন রেখেছি যে না, 3 মাসের মধ্যে যে পরিমাণ সুদ আছে এই সুদটা হয় নগদ টাকা তাকে জমা দিতে হবে, অন্য জায়গায় ব্যাংক ঋণ নিলে যেরকম সুদ দিতে হয় হয় তাকে নগদ টাকা জমা দিতে হবে, না হলে শেয়ার বিক্রি করে অ্যাডজাস্ট করা হবে। নতুন বিধিমালা অনুযায়ী 5 লাখ টাকার নিচে বিনিয়োগ থাকলে মার্জিন লোন পাওয়া যাবে না। ঋণ গ্রহীতার পোর্টফোলিওতেও নিজস্ব বিনিয়োগ মূল্য 50% নামলেই ফোর্স সেল বা বাধ্যতামূলক শেয়ার বিক্রি হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।